بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة، إلى آخر الرواية. وقال: التاجر الصدوق الأمين مع الشهداء والنبيين والصديقين. وقال: التجار يحشرون يوم القيامة تجار، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين، والحمد لله رب العالمين. আমরা সবাই আল্লাহর দিকে মনোযোগী হয়ে হৃদয়ের গভীর থেকে ধীরে ধীরে কম আওয়াজে আমার সাথে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ আন-নবী আল-উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক وسلم تسليما كثيرا عدد ما تعلم. سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله عدد ما كان وما يكون عدد كل حركات وسكون. আজকে বাংলাদেশের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী জেলা শহর কিশোরগঞ্জের প্রাণকেন্দ্র নরসুন্দা তীরে একটি মনোরম সুন্দর চত্বর, যে চত্বরে সাংস্কৃতিক কাজকর্ম হওয়ার জন্যই একে তৈরি করা হয়েছে। সেখানে বাংলাদেশের মানুষের আসল সংস্কৃতি দ্বীনি সম্মেলন হতে যাচ্ছে বলে আলহামদুলিল্লাহ। যারা শুরু থেকে বয়ান করেছেন, উপস্থিত ছিলেন আলেম ওলামা পীর মাশায়েখবৃন্দ, সবাইকে শহরের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই। বিশেষ করে আজকে সভাপতিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট কিশোরগঞ্জের ঐতিহ্যের ধারক বাহক, কিশোরগঞ্জের ধর্মীয় আবহের জনক, ধর্মীয় চিন্তা এবং সংস্কৃতির এলমি চেতনার রাজধানী কিশোরগঞ্জ, এর স্থপতি মুজাহিদ মিল্লাত হযরত মৌলানা আথার রহমতুল্লাহ আলাইহির সন্তান, আমার 21 বছর জন্ম এবং 21 সাথের বন্ধু। ওর আর আমার 21 বছরের জন্ম, বয়সও সমান, আর আমরা হইলাম বন্ধু। আমার কিন্তু আর কোনো বন্ধু নেই।
তারও আর কোনো সচেতন বা পছন্দনীয় বন্ধু নেই। এই বন্ধু আমরা একসাথে বসছি। আর তারপর যিনি আমাদের উস্তাদ ছিলেন, মুরব্বী ছিলেন, কিশোরগঞ্জের ব্র্যান্ড ছিলেন, হযরতুল আল্লাম হাফেজ মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, দুজনকে রহমতুল্লাহি আলাইহি বলতে হচ্ছে। তাদের অনুসরণ এবং তাদের পতাকা বহন করার জন্য নিজেদেরকে স্থানীয়ভাবে খেদমত পেশ করেছেন আমার দাদা হযরত মাওলানা শাহ সুফি আহমদ আলী খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবং তার পদাঙ্ক অনুসরণ করেছিলেন তারও একমাত্র সন্তান আমার পিতা হযরত মাওলানা আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাইহি। তাদের তৈরি চিন্তা, চেতনা, ধারণা, আবহ এই দেশকে আরো 1000 বছর সঞ্জীবিত রাখবে ইনশাআল্লাহ। আমি নিজের জন্ম শহরে দীর্ঘ সময় কথা বলা কঠিন, ব্যবসায়ীরা এই উদ্যোগ নিয়েছেন, তাদের সম্পর্কে কোরআন সুন্নাহ কি আছে সে বিষয়ে কয়েকটি কথা বলবো। আমি পবিত্র কোরআন শরীফ থেকে 3 জায়গা থেকে 3খানা আয়াত তিলাওয়াত করেছি, যার একটি ব্যাখ্যা বিশ্লেষণ করলেই বয়ান শেষ হয়ে যাবে। হাদিস শরীফ থেকেও বেছে বেছে 3খানা হাদিস আমি পেশ করেছি। একটি জনগণের দায়িত্ব, নেতৃবৃন্দের দায়িত্ব, রাজনীতি এবং সমাজ সম্পর্কে, আর 2টি হাদিস অর্থনীতি এবং ব্যবসা সম্পর্কে। এগুলিকে একসাথে মিলিয়ে কয়েকটা কথা বলবো। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তিকে বলে যার হাত পা আচরণ থেকে অন্য মানুষ নিরাপদ। আমার থেকে অন্যরা কতটুকু নিরাপদ সেটা যদি আমি চিন্তা করি, তাহলে আমি বুঝবো মুসলমান হিসাবে আমি কত নম্বরে আছি। এবং এই কথাটাই ইসলামে বলা হয়েছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব হাসরের দিন করার আগে দুনিয়াতে তুমি একটু নিজে হিসাব করো। দুনিয়াতে একা একটু হিসাব করো, তখন তুমি যদি মনে করো যে আমার হিসাব ঠিক আছে, তাহলে তুমি ভুল। তোমার বুঝতে হবে আমার একটা অন্যায় যদি আল্লাহ ধরেন, তাহলে আমার মুক্তির উপায় নেই। আর গুনাহ ছাড়া, অন্যায় ছাড়া কোনো মানুষ হতে পারে না, শুধু নবীগণ। নবীগণ ছাড়া গুনাহবিহীন কোনো মানুষ হতে পারে না। আর যখন দেখবে যে তোমার কিছুই নাই, তোমার কাজ কম, আমল কম, হিসাব ভালো না, তখন তোমার সামনে মুক্তির পথ খোলা। মুক্তির পথ কি? আন-নাদমু হুয়া তাওবা। আল্লাহ নবী বলেন, ভুলটা বুঝতে পারার নামই তওবা। ভুল বুঝে অনুতপ্ত হওয়ার নামই তওবা। ভুল থেকে ক্ষমা চাওয়ার নামই তওবা। ভুল আবার না করার ইচ্ছাই তওবা। যদি আবার ভুল হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে, সদবার আগার তওবা সে কাস্তি বাজা। ফার্সিতে আল্লাহ ওলিগণ বলেছেন, সদবার আগার তওবা সে কাস্তি বাজা। যদি 100 বারও তুমি ভুল করো, তাহলে আবারও আমার কাছে আসো। 100 বারের পরে 1000 বার যদি ভুল করো, তবু আমার কাছে আসো। আল্লাহর দোয়ার বন্ধ হয় না। মুসলমানদের মেইন চরিত্র হলো লা ঈমানা লিমান লা আহদা লাহ, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ। এই কথাগুলি ব্যবসায়ীদের প্রথম দিনই বুঝতে হবে। যে ব্যক্তির মধ্যে আমানতদারি নাই, তার ঈমান নাই। আমরা দেখি আমার আমানতদারি আছে কিনা, না থাকলে আমার ঈমান সেই পরিমাণ কম। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যে কথা দিয়ে কথা রাখে না, অঙ্গীকার করে ভঙ্গ করে, কথা বলে কথার থেকে সরে যায়, লা দীনা, তার কোনো দিনদারি গ্রহণযোগ্য নেই। আমাদের মধ্যে আছি যারা নামাজ পড়ি না বা একটা স্মার্ট লাইফ লিড করি,
আমাদের আমানতদারি আছে কিনা সেটা আমার ব্যাপার, আমার ওয়াদা ঠিক আছে কিনা সেটা আমার ব্যাপার। কিন্তু যারা আমরা দিনদার হিসাবে এসে গেছি, দাওয়াতের লাইনে আমি সময় লাগিয়েছি, আমি হজ ওমরা করে ফেলেছি, আমি নামাজ ধরেছি, আমার লেবাসের মধ্যে আমি একটা ফ্লেভার আল্লাহর হাবিবের চেহারা সুরতের সঙ্গে রূপ আমি ধরেছি, তখন আমার জন্য আরও বেশি ডেঞ্জারাস। আমার ওয়াদা আমার রক্ষা করতে হবে, আমানতদারি রক্ষা করতে হবে, সত্য কথা বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোনোদিন রাগ হইতেন না, কিন্তু একটা জায়গায় উনি প্রচণ্ড রাগ হইতেন, আল কাযিব, মিথ্যা শুনলে আল্লাহ নবীর গায়ে আগুন লেগে যেত। আর সেই মিথ্যাটা আজকে আমাদের রক্তে মাংসে মিশে গেছে। নবীজির সামনে চেহারা দেখাতে পারবো না তওবা না করলে। মুসলমানরা কি ছিলেন, কেমন ছিলেন? একজন বড় আলেম, তিনি 800 বছর আগের যুগ, বাগদাদ শহরে বড় মার্কেটে একটা দোকান দিচ্ছেন। দোকান চলতেছে। হঠাৎ একদিন দোকানের সব মালপত্র বিক্রি করে মানুষকে দান করে, লাইট বাল্ব সব খুলে ক্যাশ বাক্স বিদায় করে, দোকান শাটার বন্ধ করে তালাবদ্ধ করে উনি একদম চলে যেতেছে। সবাই বলল যে হুজুর হঠাৎ কি হলো, দোকান কি ছেড়ে দিলেন নাকি বিক্রি করলেন নাকি হস্তান্তর করলেন, কি বিষয় কি? উনি বললেন যে আমি দোকান দিয়েছিলাম যে উদ্দেশ্যে, এটা আজকে হয়ে গেছে। যে উদ্দেশ্যে আমি ব্যবসা দিয়েছিলাম সেটা কি আজকে পূরণ হয়ে গেছে। সবাই বলে যে কি বলেন, কি উদ্দেশ্য? ব্যবসা দিলেন, ঘর দিলেন, দোকান বসলেন, ব্যবসা করতেছেন 2-1 বছর, আজকে কি হয়ে গেল? উনি বললেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিলাম, হাদিস পড়েছিলাম, যে ব্যক্তি অন্যের প্রতি দয়া পরবশ হয়ে বিক্রিত মাল ফেরত নেয় তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কাজে আজকে অনেকদিন আমি বসে আছি, কেউ মাল ফেরত দেয় না। 2-2.5 বছর পর আজকে একজন লোক এসে বলল যে ভাই আমি একটা জিনিস কিনে ফেলছি, কিন্তু গিয়ে দেখি আমার এটা লাগবে না, অথবা জিনিসে একটু টাকা বেশি দিয়া কিনলাম মনের আবেগে, কিন্তু বাসায় এটা গ্রহণ করতেছে না, কারণ আমার ঘরে চাউল দরকার, আমার বাজার দোকান বাকি দরকার, কিন্তু আমি শখের জিনিস কিনছি, আছে না নাই? সেই লোকটা ফ্র্যাঙ্কলি বলল আমি খুশি মনে কেস থেকে টাকা ফেরত দিয়া তার মালটা ফেরত নিয়ে নিলাম এবং আমার জান্নাত পাওয়া হয়ে গেছে, এই জন্য দোকান বন্ধ। তো তারা এইভাবে ইয়াকিন করতেন যে আল্লাহ নবী যা বলছেন এটা করব। 2.5 বছর পরে একবার ঘটনা ঘটছে, উনি বললেন যে ব্যবসা করা, সময় দেওয়া, মেহনত করা, চিন্তা করা আমার কাজ না, আমি আল্লাহ আল্লাহ করি, ইসলাম প্রচার করি, আমি আলেম, কিন্তু দোকান দিয়েছিলাম একবার যাতে জান্নাত কেনার সুযোগ পাই, সেই সুযোগটা আজকে এসছে, কাজে দোকান বন্ধ। এই সুযোগ আমাদের কিন্তু অনেক সময় আসে, কিন্তু আমরা মনে করি যে এই কাজটা আমি করবো না, ব্যাস ফেরত হবে না। আপনি কেন ফেরত দেন না? কেন? শরীয়তে আছে যদি মাল নষ্ট করে তাহলে ফেরত নিও না, যদি নষ্ট না করে তোমাকে দেয় ফেরত দেও। আল্লাহ তাআলা বলেন যে এটার জন্য জান্নাত দিব। এই লাভটা যদি বুঝতো তাহলে সবাই চেষ্টা করতো ফেরত দিতে, পারলে দিয়ে দেন, না পারলে নাই। আর আমানতদারি এমন জিনিস যা মানুষকে জেতায়, কোনো সময় ঠকায় না। আল্লাহ বলেন যে ওয়ালিয়ামহুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ সিদ্ধান্ত নেন তাই হয়। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যে ব্যক্তি মিথ্যা বলবে, মিথ্যা কসম খাবে এবং সুদের সঙ্গে যুক্ত হবে, তাকে আমি ধীরে ধীরে ধ্বংস করে দেব। তার জীবনে করব, না হয় তার সন্তানকে ভিক্ষা করাবো, নাহলে নাতিকে আমি একদম মাটির সাথে পিষে ফেলব। ইতিহাস দেখেন, গত 80 বছরের ব্যবসায়ীদের, ব্যাংকে যারা গেছেন, লোন নিয়েছেন, বেশি লাভের প্রফিটের চিন্তা করছেন, বাকিতে মাল নিছেন, কোথায় আছে কোথায় নাই হিসাব করেন। আর অনেক ছোট ব্যবসায়ী হালাল হারাম বুঝে চলতেছেন, 3 পুরুষ যাবৎ দোকান চলতেছে আল্লাহ তাআলা।
এইগুলি খেয়াল রাখা এক ব্যক্তি মুসলিম ইতিহাসে